আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ব্লগ চ্যানেল। আজকে অনেকদিন পর একটি ব্লগ নিয়ে হাজির হলাম। এটা ছিল রোজার আগে একটু হালকা বাজার করে নিয়েছিলাম। তো এখানে নাগেটস, গুঁড়া দুধ, সস কিনে নিয়েছিলাম। তো নাগেটস এখানে 10-12 পিসের মতো ছিল। তো এইগুলো আমি ফ্রিজে রেখে দেব। আর 3টা ভেজে নিলাম, খেয়ে দেখবো কেমন। তো এটা হচ্ছিল সন্ধ্যাবেলার দিকে চটপটি খাবো, এর জন্য চটপটি আনিয়েছিলাম। আর ওইটা হলো আলাদা ঝালমরিচ। আমি চটপটিতে একটু বেশি ঝাল পছন্দ করি, তাই এখানে বেশি ঝাল মরিচ নিয়ে এসেছিলাম। তো 2 ভাই বোন মিলে খেয়ে নেব। আর এটা ছিল আমার কাকা, বিদেশ থেকে এসেছিল। তো আমাদের জন্য কিছু গিফট নিয়ে এসেছিল, সেগুলো দেখতেছিলাম, বাই করতেছিলাম। এখানে এলাচ, দারচিনি, ট্যাং, তারপর আমার জন্য একটা ঘড়ি এনেছিল। তো আমার ভাইয়ের জন্য ঘড়ি এনেছিল, ওটা ভিডিওতে দেখানো হয়নি। তো এখানে এই যে সবগুলো দেখাচ্ছিলাম। আর এখানে কিছু চকলেট ছিল। আর এখানে এটাও ছিল, বিদেশি জুতা নিয়ে এসেছিল। এরপর আমরা একটু 300 ফিট ঘুরতে গিয়েছিলাম সবাই মিলে। তো এখানে মেলার মতো ছিল, তাই দেখতেছিলাম নৌকা এটি। তো এগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো মেলা থেকে আসার পর এখানে আমি পাস্তা বানাবো মেহমানদের জন্য। এর জন্য এখানে মুরগি, বুকের মাংস একটু ভেজে নিয়েছি। তো পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে নেড়ে নিব। আর এখানে একটা ডিম দিয়েছিলাম, যেহেতু মুরগির মাংস দিয়েছি সেজন্য একটু একটা ডিম দিয়ে দিচ্ছি। তো ভালোভাবে একটু ভাজাভাজি হয়ে গেলে আমি এখানে সিদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো সন্ধ্যার নাস্তা হিসেবে আমরা এটা খেয়ে নেব। আর বাইরে থেকে তো খেয়ে আসছিলামই, তাই হালকা নাস্তায় করে নেব। এখানে আমি যে টমেটো সস, মশলা, একটু সামান্য লবণ, ধনেপাতা দিয়ে হালকা করে রান্না করে নেব। এভাবে পাস্তা রান্না করলে খুব মজা হয়, আপনারা একটু ট্রাই করে দেখবেন। তো আমি একটু চিজ দিয়ে দিচ্ছি যাতে একটু গ্রেভি সুন্দর হয়। তো এর পরের দিন আমি এখানে খিচুড়ি রান্না করব, সবজি খিচুড়ি। তো এখানে আতপ চাল আর 1 পদের ডাল নিয়ে নিয়েছি, মসুর ডাল। এখানে সবজি কেটে নিয়েছি, টমেটো, কাঁচামরিচ, আদা রসুন পেস্ট। তো এখানে আমি চালগুলো ধুয়ে নেব। খিচুড়িটা অনেক মজা হয়েছিল। আমি প্রায় প্রেসার কুকারে রান্না করি, একবারে মশলা মাখিয়ে দিয়ে, এতে খুব মজা হয়। এখানে সব পদের সবজি দিয়ে দিয়েছিলাম, যেহেতু শীতকালের ভিডিও ছিল এটা। তো খুব মজা হয়েছিল। তো এখন চাল ডালটা মিশিয়ে দিয়ে দিচ্ছি। তো এভাবে মাখিয়ে নিয়ে পানি পরিমাণ মতো দিয়ে খিচুড়ি রান্না করে নেব। আর এখানে বেগুন